হাদিস 105 আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি মদিনার গভর্নর আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যখন তিনি মক্কায় সেনাবাহিনী প্রেরণ করছিলেন, হে আমির, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে এমন একটি হাদিস শোনাবো যা মক্কা বিজয়ের পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার দু কান তা শুনেছে, আমার অন্তর তা স্মরণ রেখেছে, আর আমার দু চোখ তা দেখেছে। তিনি আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করে বললেন, মক্কাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, কোন মানুষ তাকে হারাম করেনি। তাই যে লোক আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে, তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোনো গাছপালা কাটা হালাল নয়। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানকার লড়াইকে দলিল হিসেবে পেশ করে, তবে তোমরা বলে দিও যে আল্লাহ তাআলা তার রাসূলকে এর অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদের অনুমতি দেন। আমাকেও সেদিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন। তারপর আগের মতো আজ আবার এর নিষেধাজ্ঞা ফিরে এসে উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে এ বাণী পৌঁছে দেয়। তারপর আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলো, আপনার এই হাদিস শুনে আমর রাদিয়াল্লাহু আনহু কি বলেন? আবু শুরাইহ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তিনি বললেন, হে আবু শুরাইহ, এই বিষয়ে আমি তোমার চাইতে ভালো জানি। মক্কা কোনো বিদ্রোহীকে, কোনো খুনের পলাতক আসামিকে এবং কোনো সন্ত্রাসীকে আশ্রয়